এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা লাইফস্টাইল। আজকের ছোট্ট ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ব্লগটা শুধুমাত্র মায়েদের জন্য বা সেই সকল মানুষদের জন্য যাদের কাছে আমার মতো ছোট্ট ছোট্ট কিউট কিউট বেবিরা আছে। তো আজকের ব্লগে থাকছে কিন্তু স্পেশাল কিছু। আজকালকে বাচ্চারা কিন্তু অনেক স্মার্ট, আমাদের মতো না। আজকালকার মেয়েরা নিজেদের সাজগোজ নিয়ে, হেয়ার স্টাইল নিয়ে কিন্তু অনেক এগিয়ে আছে। তো যাদের জন্য আমি এই হেয়ার স্টাইলটা নিয়ে আসলাম। তো চলো দেখাবো এই হেয়ার স্টাইলটা আমি কী করে বানিয়েছি। তোমরা কিন্তু যারা পারো তারা তো পারো, যারা পারো না অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা কিন্তু আমি কোনো কথা বেশি বলছি না, তোমরা দেখো যারা দেখছো ভিডিওটা। আসলে আমি পার্লারে কাজ করি, কিন্তু তারপরও মেয়েকে টাইম দিতে পারি না সোশ্যাল মিডিয়া ব্যস্ততার কারণে, প্লাস ঘরের কাজ আরও অনেক কিছু কাজ থাকে, যে কারণে নিজেকে বা নিজের ছেলে মেয়েকে টাইম দিতে পারছি না। তারপরও কিন্তু আজকে একটু সময় নিয়ে চেষ্টা করলাম। তো তাড়াহুড়োর মধ্যে হঠাৎ করে ভিডিওটা বানানো আর কি, ভালো করে ক্লিয়ার হয়তো দেখা যাচ্ছে না, কারণ ভিডিও রেকর্ডিংয়ের জন্য কিন্তু কেউ না কেউ চাই যে একটা ভালো ভিডিও রেকর্ডিং করতে পারে। আর আমাকে কিন্তু ভিডিও রেকর্ডিং করে দেওয়ার জন্য আমাকে আমার হাজব্যান্ডও হেল্প করে না। আর একা একা তো করা যায় না, আমার ছেলে করে, ও তো ছোট, ও কিন্তু এতটা ভালো বুঝে না। তারপর যতটা করে ততটাই কিন্তু আমার কাছে অনেকটা, কারণ একটা বাচ্চা ছেলে হয়ে আমাকে এতটা হেল্প করছে, তার জন্য আমি ভীষণ খুশি। তো দেখে নাও স্টেপ বাই স্টেপ আমি কিন্তু প্রথমে চুলে কিন্তু একটু অয়েলি টাইপ আর কি, মানে সিল্কি টাইপ, চুলের মধ্যে তেল দিয়েছিলাম তো একটু অয়েলি অয়েলি আছে। তো যাই হোক, প্রথম স্টেপটা দেখলে প্রথমে সামনের চুলগুলোকে নিলাম, কিভাবে নিয়ে একটা গার্ডার দিয়ে বেঁধে দিলাম। তারপর সেকেন্ড আবার সেম মানে কিছু চুল নিলাম, নিয়ে আবার গার্ডার দিয়ে বেঁধে দিলাম। এরকম করে 1 2 3 করে করে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু একটু পরপর মানে গ্যাপ রেখে রেখে চুলগুলোকে আঁচড়ে আঁচড়ে ভালো করে ক্লিন করে, মানে সুন্দর যাতে দেখা যায় সেইভাবে চেষ্টা করেছি। তো আমার ঘরগুলো কিন্তু অগোছানো, কারণ ওর মানে ম্যাম এসে গেছে, পড়াশোনা করে উঠেছে, বেশিক্ষণ হয়নি, আর আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা বানাচ্ছি, লজ্জাও লাগছে। তাই হোক, তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। ওর চুলগুলো তেমন লম্বা না, যার জন্য আমার বেশিক্ষণ লাগেনি আর কি ভিডিওটা বানাতে। তো আস্তে আস্তে দেখো মাথা নড়ানো শুরুই করে দিচ্ছে, আর আমি কিন্তু ওকে বলেই যাচ্ছি যে মাথা নড়িও না মা। তারপর আমি শুরু করে করে মোটামুটি আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে, জানি না মোবাইলের ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি না। যাক, আমি তাও চেষ্টা করছি মোবাইলের ভিডিওটা কমপ্লিট করার জন্য। তো এইরকম একটু একটু স্টেপ বাই স্টেপ করতে করতে কিন্তু আমার ভিডিওটা মোটামুটি কমপ্লিট হয়েই গেল। তো সবাই ভালো করে দেখো, যারা ভিডিওটা পুরোপুরি দেখছিলে, যে ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে চুলগুলো পুরোপুরি কেমন দেখাচ্ছে আমাকে অবশ্যই জানাবে। তো দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানাবে এটা কমেন্টের মাধ্যমে। আমি কিন্তু তাহলে ভীষণ খুশি হব, কারণ এটা কিন্তু আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের এক একটা কমেন্ট দেখে আমি অনেক উৎসাহ পাই আবার নতুন কাজ নিয়ে আসার জন্য। দেখো আমার মেয়ে কত খুশি লাগছে, মেয়েকে দেখে বুঝতেই পারছি যে আমার মেয়ে কিন্তু খুব পছন্দ হয়েছে। ও কিন্তু সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে, আর মাঝে মাঝে নিজেই একা একা চলে যায় আয়নার সামনে গিয়ে বসে। তো খারাপই লাগে, নিজে টাইম দিতে পারি না, তারপর যখন একটু টাইম দিয়ে ওকে সাজাতে পারি তখন মনে অনেক আনন্দ আসে। তো দেখো, তোমাদের ভালো লাগলে এরকম হেয়ার স্টাইল তোমরাও করতে পারো কোনো অকেশনে বা কোথাও যাওয়ার জন্য। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম সিম্পল এবং খুবই কম সময়ে, মানে বেশি সময়ই লাগবে না আপনাদের। মানে আপনাদের দুটোই বলছি, অনেক বড় আছে, অনেকে ছোট আছে, হয়তো আমাকে একটা কথাই বলতে হতো আপনি বা তুমি, কিন্তু আমি একটু আপনি